নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেড়াতে যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং করা এখন একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। ঠিকমতো খোঁজ খবর না নিয়ে অনলাইনে হোটেল বুকিং করে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। বেশ কিছুদিন ধরে দীঘা, পুরী, মন্দারমণি এ সমস্ত এলাকায় বেড়াতে যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং করে প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। তেমনই একজন দম্পতির কাছে আমরা আজ এসে পৌঁছেছি সোদপুরের রাজা রোডে। তিনিও পুরীতে যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং করে বড় প্রতারণার শিকার হয়েছেন। কিভাবে তিনি প্রতারণার শিকার হলেন, কেমন করেই বা তিনি বুঝতে পারলেন যে প্রতারণার শিকার তিনি হয়েছেন, তারপরেই বা তিনি কী পদক্ষেপ নিয়েছেন, পুরোটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা কথা বলে নেব অনলাইনে পুরীতে হোটেল বুকিং করে প্রতারণার শিকার হওয়া এক ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু, যেটা আপনাকে প্রথমেই আমাদের 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত জানাই। যেটা আমরা আপনার কাছ থেকেই জানতে পেরেছি, জুন মাসে আপনি পুরীতে যাবেন বলে অনলাইনে হোটেল বুকিং করেছিলেন, কিন্তু প্রতারণার শিকার হয়েছেন। কিভাবে? 7 তারিখ 7ই জুন আমার ওয়াইফ অনলাইনে পুরীর একটি স্বনামধন্য হোটেল বুকিং করেন 4,500 টাকা দিয়ে। তো হোটেল বুকিং হওয়ার পর ফার্স্ট ফেজে 4,500 টাকা দেওয়ার পরে সেকেন্ড ফেজে উনি 6,900 টাকা প্রথমবার পেমেন্ট করেন। আবার সেকেন্ড টাইম বলেন যে না, ফুল পেমেন্ট না হলে হোটেল বুকিং সম্পূর্ণ হবে না। উনি সেটাও পুরোপুরি পেমেন্ট করে দেন। কিন্তু আমার সন্দেহ তখন হয় যখন আমরা প্রথমে ভেবেছিলাম বন্দে ভারতে যাব, তার আগের দিনের ট্রেনের টিকিট একটু অ্যাভেলেবেল থাকা, আমরা ভাবলাম যে আগের দিন রাতে গেলে সকাল সকাল ঢুকবো। তো আমি চেক ইন অ্যান্ড চেক আউট টাইম জিজ্ঞেস করি ভদ্রলোককে ফোন করে, বলে যে কোনো সময় চেক ইন অ্যান্ড চেক আউটে চলে এলেই হবে। আমার প্রবল সন্দেহ হয় যে ব্যাপারটা কী হলো। পুরীতে তো একটা নির্দিষ্ট সময় চেক ইন অ্যান্ড চেক আউট হয়। তখন ওই সমস্ত অনলাইন ভাউচার এবং যে আমাকে এমপ্লয়ি আইডি দিয়েছিল সেটাকে আমরা আবার চেক করার জন্য সেই হোটেলের যে অথেন্টিক অফিস কলকাতায়, সেটাকে খুঁজে বার করে তাদের সাথে যোগাযোগ করে যখন আমি সমস্ত ইনফরমেশান তাদের দিলাম, তারা বলল যে সম্পূর্ণটাই একটি ফ্রড এবং জালিয়াতি। মেন ব্রাঞ্চ বলল সম্পূর্ণ ফ্রড এবং জালিয়াতি। এবং আমি তাদের বললাম যে আপনারা ব্যবস্থা নিন। তারা বলছে না, আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো জায়গা নেই। তো তারপরে আমরা সাইবার ক্রাইমের যে অফিসিয়াল নাম্বার আছে অল ইন্ডিয়া সাইবার ক্রাইমের, সেখানে ইনফর্ম করলাম, সেখানে অভিযোগ দায়ের করলাম। তার সাথে সাথে লোকাল খড়দা থানায় জিডিও করলাম এবং পুলিশ মোটামুটি সহযোগিতা করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে ফ্রড লোকটি আছে তিনি এখনও হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, এখনও মানুষকে সমানভাবে প্রতারণা করে যাচ্ছেন এবং তাকে সে ধরাছোঁয়ার বাইরে, সে এখনও সমানভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো, আমাদের তো অর্থ গেল, আমাদের প্ল্যানিং নষ্ট হলো কিছুটা হলেও, তার সাথে সাথে প্রবল হ্যারাসমেন্ট, প্রবল ডিস্টারবেন্স। কিন্তু এখনও যে লোকগুলো প্রতারিত হবে ভবিষ্যতে, তারা গিয়ে ওখানে কী অবস্থায় পড়েন ভেবে দেখুন। তারা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ওখানে যাবেন, গিয়ে দেখলেন হোটেল বুকিং নেই। ওরকম একটা রাশ সময় গিয়ে যদি হোটেল বুকিং না পান, রাস্তাঘাটে বসে থাকলে তো এমনিতেই লুণ্ঠিত হয়ে যাবেন তারা। তো এই যে একটা অরাজকতা চলছে, একটা সিস্টেমের একটা অরাজকতা। হোটেল কর্তৃপক্ষ বলছে আমাদের কোনো দায় নেই, কেউ বলছে আমার কোনো দায় নেই। তো আমাদের দুই সরকারকে, উড়িষ্যা সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সচেতন হতে হবে যে হোটেল বুকিং একটা নির্দিষ্ট জায়গা থেকে হোক। ধরুন উড়িষ্যার ক্ষেত্রে ওটিডিসি থেকে হোক, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে হোক, যাতে করে একটা নির্দিষ্ট জায়গা থাকে। আমরা কী করে বুঝবো কেউ একটা ওয়েবসাইট খুলে বসে আছে সেটা ঠিক না বেঠিক? সেটা ধরার মতো টেকনিক্যাল জ্ঞান তো একটা সাধারণ মানুষের পক্ষে থাকা কোনো মতেই সম্ভব না। এবং এরা এতটাই নিখুঁত এবং এতটাই নিখুঁতভাবে সব কিছু নকল করে, এমনকি হোটেলের জিএসটি নাম্বার হুবহু নকল করে দিয়েছে। এবং জিএসটি নাম্বার আমরা সার্চ করে দেখেছি, সেই হোটেলের জিএসটি নাম্বার এবং বিল ভাউচার সব নকল করেছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো সাধারণ মানুষের পক্ষে ধরা কোনো মতেই সম্ভব না। সরকারি স্তরে যদি বলা হয় যে একটা পার্টিকুলার ওয়েবসাইটেই বুকিং হবে, অন্য কোথাও বুকিং হবে না, তাহলেই একমাত্র এই রোগের সমাধান সম্ভব। এবং যারা ফ্রড করছে তাদেরকে অল ইন্ডিয়া বেসিসে সার্ভেলেন্স করে ধরতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের অনাচার ঘটানোর সাহস না পায়। অর্থর চেয়েও বড়ো কথা মানুষের হ্যারাসমেন্ট, মানুষের জীবন প্রাণের দাম সবচেয়ে বেশি, যে সেখানে গিয়ে তারা এত হ্যারাসমেন্ট হবেন দেশের সীমার বাইরে, কল্পনার বাইরে। সুতরাং সমাজকে সচেতন আমরা করতে চাই। একটা প্রশ্ন, আপনি যখন এখানকার মেন ব্রাঞ্চে, সেই নামী হোটেলের মেন ব্রাঞ্চে, কলকাতা ব্রাঞ্চে যোগাযোগ করেন, তারা কি সম্পূর্ণ অস্বীকার করেছে যে পুরীতে তাদের কোনো হোটেল নেই? না, তারা বলেছে পুরীতে হোটেল আছে, তাদের সব কিছু স্টাফ সব আছে, কিন্তু এই নামের কোনো স্টাফ নেই। তাহলে ফ্রড বলেছে স্টাফকে ফ্রড বলেছে এবং বুকিং স্লিপ সব কিছু ফ্রড।
ইচ অ্যান্ড এভরিথিং ফ্রড। বলছে সেগুলো সব নকল করে করেছে, এইগুলোর সাথে আমাদের হোটেলের কোনো সম্পর্ক নেই। অনলাইনে যা দেখাচ্ছে ফোন নাম্বার যাবতীয় কিছু সব ফ্রড। তাদের নামে নিজস্ব ওয়েবসাইট খুলে নিজস্ব নাম্বার দিয়ে নিজস্ব কিউআর দিয়ে নিজস্ব সব কিছু চালিয়ে এভাবে প্রতারণা দিনের পর দিন করে যাচ্ছে এবং কোনো ভ্রুক্ষেপ নেই, মানে উদ্ধত্যপূর্ণভাবে প্রতারণা করে যাচ্ছে। আচ্ছা, আপনার যে পুরো টাকাটা আপনি ফেরত পাননি, বাকি টাকাটা ফেরত পাওয়ার কোনো রকম সুযোগ আছে? কি বলছে হোটেল কর্তৃপক্ষই বা কি বলছে? আর যোগাযোগ করেছিলেন? হোটেল কর্তৃপক্ষ বলছে আপনি ফ্রডকে টাকা দিয়েছেন, আমাদের এ ব্যাপারে কোনো রকম মাথা ব্যথা নেই, আপনি ফ্রডের সাথে এবং প্রশাসনের সাথে বুঝে নিন, আমরা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতেও পারবো না, আমাদের কোনো কিছু করার নেই। আর যে নাম্বারে আপনি পুরীতে হোটেল বুকিং করেছে, যে ফ্রড যেটা বলা হচ্ছে, সেখানে কি আপনার টাকা ফেরতের জন্য আপনি ফোন করেছিলেন? তারা কি জানাচ্ছে? তারা তো বলছে যে আমাদের এই আমি যখন তাকে চেপে ধরলাম এরকম ব্যাপার বলছে আপনি যা খুশি করতে পারেন, আমাকে আপনি কিছু করতে পারবেন না। এতটাই তাদের ঔদ্ধত্য। হ্যাঁ, এবং বলছে আমরা এভাবেই প্রতারণা করি মানুষকে, আপনি আমাকে কিছু করতে পারবেন না। আপনি কি কোনো টাকা ফেরত পেয়েছেন? আমি এখনও পর্যন্ত কোনো টাকা ফেরত পাইনি। যেটুকু সামান্য অংশ টাকা ফেরত দিয়েছিল সেটাও ফ্রড অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং সে নিয়েও প্রচুর গোলমালের মধ্যে সম্মুখীন হতে হয়েছে আমাদের ব্যাংকে। এবং কোনো রকমভাবে আমরা কোনো রকম সহযোগিতা পাইনি ব্যাংকের তরফে। ব্যাংক অ্যাকাউন্টের যে ট্রান্সফার হয়েছে বা সেই সমস্যার কোনো সমাধানের কোনো জায়গা আমি কোনো রকম আলো দেখতে পাচ্ছি না যে এখান থেকে উদ্ধার হওয়ার আলো আছে। কারণ ফ্রড তো ওপেনলি ঘুরে বেড়াচ্ছে এবং উদ্ধত্যপূর্ণভাবে বলছে, তাই কোনো কেউ ব্যবস্থা নিতে পারবে না। হ্যাঁ, মানে তার মানে আপনি পুরোপুরি টাকা পয়সার প্রতারণার শিকার হয়েছেন এবং আপনি যেহেতু সৌভাগ্যক্রমে পুরীতে গিয়ে পৌঁছননি, ফলে ফিজিক্যালি হ্যারাস হতে হয়নি। হ্যাঁ, ফিজিক্যালি যদি পৌঁছে যেতাম, যদি বাই চান্স ফোনটা না করতাম, ভেবে দেখুন ওখানে গিয়ে পৌঁছালাম রথের দিন, এতটা রাস্ট সময়, তখন আমরা কি করতাম? কোনো হোটেল পাওয়া যাবে না, আমাদের রাস্তায় শুয়ে থাকতে হতো। এই ঘটনায় আপনি আতঙ্কিত বোধ করছেন? 100% আতঙ্কিত। ভেবে দেখুন, ধরুন একটা ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলির মহিলাদের নিয়ে ওখানে গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে কিছু পেলেন না, রাস্তায় যদি রাত্রি যাপন করতে হয়, তাহলে কী পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনি ভেবে দেখুন। হ্যাঁ, একটা বিদেশ বিভুয়ে বাইরের রাজ্যে গিয়ে যদি একটা মানুষকে এরকমভাবে এই অবস্থার সম্মুখীন হতে হয়, তার কাছে তার চেয়ে যন্ত্রণা কিছু নেই। অর্থনৈতিক যন্ত্রণা তো ছেড়ে দিন, মানসিক যন্ত্রণাটা কতটা মানে একটা মানুষ বেড়াতে যায় কী করতে? আনন্দ উপভোগ করতে বা ধর্মীয় তার আবেগ অনুভূতি আনন্দের জায়গা থেকে, সেই জায়গাটা তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং সে পুরোপুরি হ্যারাস হয়ে ফিরবেন, যে তার কাছে আর কিছু করার থাকবে না, সমস্ত আনন্দ তো সমস্ত জলাঞ্জলি চলে যাবে। আর একটা যে বিষয় জানবার আছে আমাদের, আপনি এখানে এসে আপনার লোকাল থানা মানে খড়দা থানায় ডায়েরি করেছেন, জিডি করেছেন এবং সাইবার ক্রাইম বিভাগে আপনি সেখানেও অভিযোগ জানিয়েছেন। সেখান থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এবার দেখুন, ওদেরকে তো অভিযোগ করা আমাদের কাজ, আমরা অভিযোগ করেছি। এবার ইন্টারনালি ওরা কী পদক্ষেপ নিতে পারবে না নিতে পারবে, দেখুন এরা এই রাজ্যে আমি অভিযোগ করলাম, ঘটনাটা পুরীর হোটেল। হ্যাঁ, তো এবার দুটো রাজ্যের ব্যাপার, সেক্ষেত্রে এত জটিল ব্যাপারে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি হবে না হবে এটা বোঝা খুব মুশকিল। খড়দা থানা থেকে কি কিছুই জানায়নি? খড়দা থানা থেকে যেটুকু ওদের প্রোটোকল সেটুকু ওরা প্রোটোকল মেনটেন করেছে। হ্যাঁ, মেনটেন করে অভিযোগ করে নিয়েছে, অভিযোগ নিয়ে নিয়েছে। অভিযোগের বিরুদ্ধে ওদের তো কিছু করার নেই। মানে এখনো কি পদক্ষেপ নিয়েছেন আপনি কিছু বুঝতে পারছেন? আমাদের পক্ষে বোঝা সম্ভব না, এটা তো আন্তঃরাজ্য ব্যাপার। এই আন্তঃরাজ্য ব্যাপারের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল। এবং এইটুকু একটা সামান্য বিষয় কতটা দুটো রাজ্য নিজেদের মানে কাজ মানে তাদের ইন্টেলিজেন্স তাদের সব কিছুকে কাজে লাগাবে, সেটাও একটা কোশ্চেনেবল ইস্যু। কিন্তু মানুষের যে হ্যারাসমেন্ট, সেই হ্যারাসমেন্ট তো হ্যারাসমেন্টের জায়গায় থেকে যাবে। সাইবার ক্রাইমের পক্ষ থেকেও কি আপনি যে আপনার টাকাটা ফেরত আসবে সে ব্যাপারেও আপনাকে কোনো সদর্থক কোনো বিষয় জানায়নি? না, সদর্থক কিছু জানায়নি। আমি যখনই ওদেরকে মেসেজ করি, যে টোটাল অ্যামাউন্ট যে ফ্রড হয়েছে, ফ্রড অ্যামাউন্টটা জানায়, এই অ্যামাউন্টটা ফ্রড হয়েছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন গোয়িং অন। হ্যাঁ, এবার ধরুন ইনভেস্টিগেশন হলো, দিনের পর দিন চললো, আলটিমেটলি হয়তো কবে গিয়ে তার সমস্যার সমাধান হবে কেউই তো জানে না। আলটিমেটলি আমাদের ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট, একটাই উদ্দেশ্য মিডিয়াকে জানানোর, যে যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ এই ধরনের প্রতারণার শিকার না হয়, এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। এবং এটা খুব যন্ত্রণাদায়ক। মানে আমরা একটা আনন্দের জন্য একটা ধর্মীয় আবেগ আনন্দের জায়গা থেকে যে জিনিসটা করতে চাইছি, সেই জিনিসটা আমাদের একটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেন এখন বেড়াতে না গেলেই ভালো হয়, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আপনি কি চাইছেন? একটাই জিনিস চাইছি, যে প্রতারককে চরমতম মানে শাস্তি প্রদান করা হোক, যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি প্রতারণা না হোক। আর তার সাথে সাথে দুটো সরকার সদর্থক ভূমিকা নিক, যাতে করে যারা দর্শনার্থী যাবে যে কোনো হোটেলের ক্ষেত্রেই একটা রেগুলেটরি বডি থাকুক, যেই বডির থ্রু দিয়ে বুকিং হোক। নাহলে এভাবে বিক্ষিপ্তভাবে হলে কেউ দায়িত্ব নেবে না।
উড়িষ্যার ক্ষেত্রে ওটিডিসি দায়িত্ব নিক, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট দায়িত্ব নিক, যাতে করে এই দুটো সংস্থার মাধ্যমেই সমস্ত বুকিং হোক। এইভাবে প্রতারণার শিকার হতে হতে আমাদের ভ্রমণের উৎসাহই নষ্ট হয়ে যাবে। পুরীতে অনলাইনে হোটেল বুকিং করে প্রতারণার শিকার হয়েছেন সোদপুরের বাসিন্দা ডক্টর ঋভুতোষ চক্রবর্তী এবং তার স্ত্রী। আপনারা শুনলেন গোটা বিষয়টা। এমনকি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে হোটেলের নামে প্রতারণা হচ্ছে তার মেন ব্রাঞ্চেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোথা থেকেও কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি বা তারা কোনো সমস্যার সমাধান পাননি। কবে পাবেন সেটাও জানেন না। তবে তারা এটাই চান, বা আমাদের এই খবর মারফত আমরা এটাই দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই, যে অনলাইনে হোটেল বুকিং করে বেড়াতে যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিন আদৌ সেটা সঠিক তার জায়গায় বুকিং হচ্ছে কিনা, সেই হোটেলটির আদৌ অস্তিত্ব আছে কিনা, সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু যাবেন। না হলে প্রতারিত ডক্টর ঋভুতোষ চক্রবর্তী জানালেন যে ফ্যামিলি নিয়ে একটা জায়গায় বেড়াতে গিয়ে শুধুমাত্র আর্থিক প্রতারণা নয়, শারীরিক এবং মানসিকভাবেও কিন্তু হেনস্থার শিকার হওয়ার এবং বিপদগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তিনি সকলকেই সতর্ক করলেন। আপনারা দেখতে থাকুন 7 আবেগ নিউজ। আমাদের এই খবর কেমন লাগলো, অন্যান্য খবর কেমন লাগছে অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।